একমাত্র চন্দ্রবোড়া সাপ যারা ডাঙায় বাস করে বা ডাঙায় থাকে তার ভেতরে চন্দ্রবোড়া সাপই বাচ্চা প্রসব করে। বাদবাকি সব সাপই কিন্তু ডিম পাড়ে, ডিম থেকে তাদের বাচ্চা প্রসব। ঘাইল হচ্ছিলাম আর কামড়েছে। মানে কি গাছ ইয়ে করছিলেন? পেয়ারা বাগান। তারপর কি করলেন যখন সাপে কামড়ালো? লোক ছিল, ওই হেঁটের বাড়ি মিলেছে, ছোট মতন তো মারলে আর প্লাস্টিকে করে নিয়ে প্লাস্টিক করে নিয়ে চলে এসছে। কোন জায়গায় কামড়েছে আপনার? হাতে? দেখি একটু হাতটা দেখি। এটা কখন হয়েছে? এটা 5:30 বিকাল 5:30 থেকে। এমনি বাড়ি কোন জায়গায় আপনার? আমাদের বাড়িও কি জায়গার নাম? রানা বেলেঘাটা। ওটা কি বারাইপুর থানার মধ্যে পড়ে? বারাইপুর রাঙাবেলিয়া? ওই উত্তর রানা, বারাইপুর থানা। বারাইপুর থানা। আর গ্রামটার নাম? রানা বেলেঘাটা, উত্তর রানা। রাঙা বেলেঘাটা উত্তর, মানে উত্তর রানা। রানা বেলেঘাটার ডাক, ওটা উত্তর রানা। কি নাম আপনার? কৃষ্ণা নস্কর। আপনাদের পেয়ারা বাগান আছে এখন? আমাদের পেয়ারা বাগান সব। মানে ওর উপরে আপনাদের হ্যাঁ, বাগানের উপরে আপনাদের রুজি? একমাত্র চন্দ্রবোড়া সাপ যারা ডাঙায় বাস করে বা ডাঙায় থাকে তার ভেতরে চন্দ্রবোড়া সাপই বাচ্চা প্রসব করে। বাদবাকি সব সাপই কিন্তু ডিম পাড়ে, ডিম থেকে তাদের বাচ্চা প্রস্ফুটিত হয়। আর এই প্রসঙ্গে আপনি প্রশ্ন করলেন, বলে রাখি, সেটা হচ্ছে জলের সাপ, লোনা জলের সাপ, যেটা জল কেরাল বলা হয়। আপনারা জানেন সমুদ্রের সব লোনা জলের সাপই কিন্তু বিষধর সাপ, তার অ্যান্টিভেনাম ভারতবর্ষে নেই। এবং লোনা জলের এই জল কেরাল বাচ্চা প্রসব করে। সাধারণ মানুষ কিন্তু একটা জিনিস করছে যে বারবার সাপ ধরে নিয়ে আসছে। একটা কেউটু সাপ বা চন্দ্রবোড়া সাপ একবার কামড় দেওয়ার পরে দ্বিতীয়বার যদি কামড় দেয় সেক্ষেত্রে কি বিষ হবে? ডাবল বিষ পড়তে পারে, অতএব মৃত্যুর সম্ভাবনা বাড়বে, সমস্যা আরও বাড়বে। অতএব সাপ জ্যান্ত হোক মৃত হোক, সাপকে মারার কোনো প্রয়োজন নেই। মারলে আপনি প্রকৃতি ধ্বংস করছেন, আপনার নিজেরই ধ্বংস ডেকে নিয়ে আসছেন। অতএব সাপ মারবেন না, জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে আসবেন। মরা সাপ নিয়েও হাসপাতালে আসার কোনো প্রয়োজন নেই। সাপ দেখে আমাদের আইডেন্টিফাই করার দরকার নেই যে কোন সাপে কামড়ালো। আমরা সাপ না দেখে শুধু রোগ লক্ষণ দেখে বুঝতে পারি কোন ধরনের সাপের কামড়ের ঘটেছে এবং সেক্ষেত্রে কী চিকিৎসা করতে আমরা আমাদের সব ডাক্তারবাবুরা জানি। আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, আমি ক্যানিং হাসপাতালের সঙ্গে যুক্ত। যে দুজন এখন চিকিৎসা মানে যারা সাপে কাটা রুগী এসছে তারা কেমন আছে এখন? দেখুন, দুজনের, উনি সোনারপুর থেকে এসছেন গতকাল। এখন অবধি আপনার পেচ্ছাপ ভালো হচ্ছে তো? যেটা চন্দ্রবোড়া সাপের ক্ষেত্রে যেটা হয়, কিডনি নষ্ট হয়, পেচ্ছাপ কমে যায় বা পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে পারে, সেটা নেই। আমার ধারণা এই পেশেন্ট ভালো হয়ে যাবে। আর এক্ষুনি যে চন্দ্রবোড়া সাপের কামড়ের পেশেন্টটা ভর্তি হয়েছে, এটা নিশ্চিত। কিন্তু খুব এটা বেশ মানে দুঃখেরও খবর বা সুখেরও খবর বলতে পারি। এরকম রুগী খুব কম আসে। ওনার ক্ষেত্রে যেটা একটা বিরলতম বলতে পারি, সেটা হচ্ছে ওনার 10 বছর আগে ওনাকে একবার চন্দ্রবোড়া সাপের কামড় ঘটেছিল এবং বোধহয় সম্ভবত যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে ওর সময় নষ্ট হয়েছিল। তারপরে পিজিতে যে অনেকগুলো ডায়ালিসিস দেওয়ার পরে উনি বেঁচে গেছেন। এক্ষেত্রে দেখা যাক, এটা নিয়ে ওনার দ্বিতীয়বার। এখন মোটামুটি ট্রিটমেন্ট চলছে, ভালো আছে, ট্রিটমেন্ট চলছে। চন্দ্রবোড়াটা আপনার এই মুহূর্তে কেউটে, কালাচ এবং চন্দ্রবোড়ার সব সাপেরই বাচ্চা হচ্ছে। আমাদের যারা রেস্কিউ করে এরকম বন্ধুদের কাছে প্রচুর খবর। এই যে পেশেন্ট সোনারপুর থেকে এসছে, বারুইপুর থেকে এসছে, শত শত চন্দ্রবোড়ার বাচ্চা হয়েছে। তার পাশাপাশি কেউটের বাচ্চাও হসপিটালে এসছে। এবং এই গত 15 দিনে আমাদের হাসপাতালে প্রচুর পেশেন্ট ভর্তি হয়েছে। তারা সবই কিন্তু এই বেবি চন্দ্রবোড়া বা বেবি কেউটের কামড় নিয়ে এসছে। বেবি কেউটে বা বেবি চন্দ্রবোড়ার এবং বড় চন্দ্রবোড়ার ক্ষেত্রে পার্থক্য আছে একটি, সেটা হচ্ছে এদের ভেনম গ্ল্যান্ডটা অনেক ছোট থাকে, যার ফলে গ্ল্যান্ডে ভেনমের পরিমাণ কম থাকবে, কিন্তু কনসেন্ট্রেশন অফ দ্য ভেনম, তার ভেতরে যে কম্পোজিশনের কোনো মানে হেরফের বা তার কী বলে পার্থক্য থাকবে না, যার ফলে
সাপে কামড়ালে সাপে কামড়ানো জনিত যেসব সমস্যা থাকার কথা সমস্ত সমস্যা কিন্তু এক্ষেত্রে দেখা যাবে। ইভেন এমনও দেখা গেছে যে বাচ্চা চন্দ্রবড়া সাপের কামড়ের পেশেন্ট এসছে, তার কোনো সোয়েলিং নেই বা কোনো সাইন অফ ইনভেনোভেশন নেই, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার পরে তার গাম ব্লিডিং স্টার্ট করেছে। এগুলো আমাদের দেখা আছে। তাই আমি যারা আমার কথা শুনছেন, যেসব চিকিৎসকরা বা যারা এই চিকিৎসার সঙ্গে যুক্ত থাকবেন, তাদেরকে খুব সজাগ হতে বলবো। যদি চন্দ্রবড়া সাপের কামড় আসে, সে বেবি চন্দ্রবড়া হোক বা যাই হোক না কেন, এই চিকিৎসা করার ক্ষেত্রে কিন্তু এভিএস দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কার্পণ্য বা সময় নষ্ট করা যাবে না। আমার যেটা বলা থাকে যে সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএসই পারে সব ধরনের সাপে-কাটা রুগীকে চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য। এক্ষেত্রে আমি বলবো যদি 2 ঘন্টার ভেতরে 30 ভাইল অফ এভিএস গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী যদি দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো সাপেরই কামড়ানোর পরে যেসব লক্ষণ দেখা দিয়ে মানুষের ক্ষতি হতে পারে, যেমন কেউটি সাপের কামড়ের ক্ষেত্রে রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হবে, কালা স্কাউট সাপের ক্ষেত্রে রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হবে, আর চন্দ্রবড়ার ক্ষেত্রে শুধুমাত্র কিডনি নষ্ট হবে, সেটা কিন্তু হবে না যদি আপনারা সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস দেন। যারা ডাক্তার বা চিকিৎসকরা এই কাজে যুক্ত তাদের জন্য বলবো। সাধারণ মানুষকে বলবো একদম সময় নষ্ট করা যাবে না, সঠিক সময় হাসপাতালে নিয়ে আসুন। যেসব হাসপাতালে সরকারি প্রত্যেকটি হাসপাতালে কিন্তু এভিএস এবং অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসার যা ওষুধপত্র সব কিন্তু মজুদ আছে এবং প্রশিক্ষিত চিকিৎসক আছে। আপনারা যদি সঠিক সময়ে নিয়ে আসেন, আমরা চিকিৎসা করে সব রোগীকেই সুস্থ করে তুলতে পারবো। যদি আপনার সময় নষ্ট করেন, চন্দ্রবড়ার ক্ষেত্রে কিন্তু কিডনি নষ্ট হবে এবং কেউটে এবং কালাসের ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হবে এবং সেক্ষেত্রে যদি ভেন্টিলেশন না দেওয়া যায়, তার কিন্তু মৃত্যু অসম্ভব। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা। সুন্দরবনের সোদা মাটির নোনা জলের সব খবর, সবার খবর, মানুষের পাশে, মানুষের সাথে। টাইগার নিউজ বাংলা।